হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আর আমার ফ্রেন্ড, ওই পিছনে যাকে দেখতে পাচ্ছেন ওটা আমার ফ্রেন্ড। আমরা গেছিলাম রমনা পার্কে ঘুরতে। তো ওইখানে দেখলাম জাদুঘর আছে। ভাবলাম জাদুঘরে যাই, ঘুরে দেখে আসি, হয়তো যেগুলো যুদ্ধে ব্যবহৃত হয়েছে ওই সব কিছু আছে যেগুলো দেখি নাই। হ্যাঁ, স্মৃতিস্বরূপ ঘুরে আসি। আর গেলাম দেখি শুধু ছবি আর লেখা, হ্যাঁ, আর কিছুই নেই। এগুলো আমরা সমাজ বইয়ে বিভিন্ন বাংলা বইয়ে যে পড়ছি যেগুলো, সেইগুলোর ছবি। তো আর কি, এখন আসছি তো ঘুরতে ঘুরতে দেখলাম কোথায় কি ছবিগুলো আছে, কিছু পড়লাম। হ্যাঁ, এটা সময় তো নিস্তারা ছিল। আর এপাশে ঢুকছিলাম, তা দেখি বসে আছে কারা যেন, পরের দিকে আর গেলাম না। তো নিচে ঘুরে ঘুরে ফিরে ভিডিওটা করলাম, ছবি উঠালাম, পরে চলে আসলাম ওইখান থেকে। ভাবছিলাম যে হয়তো অনেক কিছু দেখতে পাবো, তাতে সেরকম কোনো কিছু নাই। আর ছবিগুলো ভিডিও ঠিক মতো করতে পারিনি, ভিতরে লাইট কম, অন্ধকার ছিল। ছবির উপরে ক্যামেরা করলে ছবিগুলো স্পষ্ট দেখা যায় না, গোলা দেখা যায়, যার কারণে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। জানি ভিডিওটা খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই এখন। ধন্যবাদ, অনেকক্ষণ ঘুরছি। ঠিক আছে, ভালো থাকবেন। যদি থাকতে তুমি বাঁচতে আমার লাগতো না কঠিন। যদি থাকতে তুমি, যদি থাকতে তুমি কাটতো আমার দিনগুলো রঙিন। যদি থাকতে তুমি, যদি থাকতে তুমি সামনে তোমার এনে দিতাম সব যা যা চাইতে তুমি। তুমি বলার আগে বুঝতাম আমি যখন মন খারাপ করে থাকতে তুমি। এমন হবে কোনো দিন আমি আগে ভাবিনি, এমন হবে কোনো দিন আমি আগে ভাবিনি। যে আমায় ছাড়া বাঁচতো না আজ সে কেন বিলি। যদি থাকতে তুমি বাঁচতে আমার লাগতো না কঠিন। যদি থাকতে তুমি, যদি থাকতে তুমি কাটতো আমার দিনগুলো রঙিন। যদি থাকতে তুমি। আমার চোখে ভাসে শুধু তোমার ওই মুখ, কানে বাজে তোমার গলার স্বর। আমার চোখে ভাসে শুধু তোমার ওই মুখ, কানে বাজে তোমার গলার স্বর। তোমায় মনে পড়লে করি শুধু পাগলামি, উঠে এই মাতাল মনে ঝড়।